আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানতে চেয়েছেন যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমডিসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে এসে কখন প্রকাশ করা হবে। এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস করে। এখানে কিন্তু যারা 2026 সালে এসএসসি পাস করেছেন, যাদের রেজাল্ট সামনে হবে, তারা কিন্তু অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশ নৌবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে, এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন হবে এবং শারীরিক যোগ্যতার কি প্রয়োজন হবে, একজন প্রার্থী সকল পদে কি আবেদন করতে পারবে এবং মাঠের কার্যক্রম কিভাবে হয়, প্রার্থীদের মাঠের কার্যক্রম কি একই স্থানে হয় নাকি জেলা ভিত্তিতে হয়, বিস্তারিত এই সকল প্রশ্নের অ্যান্সার আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমডিসি পদে যোগদান করতে চান, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথমে দেখে নেব এখানে আবেদন করার জন্য আপনার শারীরিক যোগ্যতা কি থাকতে হবে। যেমন এখানে শাখার ক্ষেত্রে সিম্যান পদের জন্য আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং রেগুলেটিং পদের জন্য আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 8 ইঞ্চি। অন্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টার, কুক, স্টুয়ার্ড, টু পাস, এই সকল পদের জন্য আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি। ঠিক আছে। এমডিসি নৌয়ের ক্ষেত্রে আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু আপনার ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে। যারা চশমা পরিধান করেন তারা কিন্তু এখানে যোগদান করতে পারবেন না, আর যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু এখানে ভুলেও আবেদন করবেন না। এরপরে দেখে নেব এই সকল পদে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং একই প্রার্থী কি সকল পদে কি আবেদন করতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ডিউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদের জন্য আপনার ন্যূনতম এসএসসি পাস হতে হবে। বিজ্ঞান সমমান পরীক্ষায় আপনার ভোকেশনাল হতে অবশ্যই আপনার বিজ্ঞান শাখায় পাস করে 3.50 উপরে আপনার রেজাল্ট থাকলে কিন্তু আপনি এখানে কিন্তু সহজেই কিন্তু যোগদান করতে পারবেন। রেগুলেটিং এখানে পদ সংখ্যা হচ্ছে 15। এখানে আবেদন করার জন্য আপনার 3.00 থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। রাইডার এখানেও কিন্তু আপনার 3.00 থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। এরপরে সেটার যে পদটি আছে এখানেও আবেদন করতে আপনার 3.00 থাকলেই এখানে আবেদন করতে পারবেন। এই তিনটা পদের শিক্ষাগত যোগ্যতা একই থাকতে হবে। ঠিক আছে। এরপরে মেডিকেল এখানে জীববিজ্ঞান সহ আপনার জিপিএ থাকতে হবে 3.50 উপরে। যাদের এই সকল জিপিএ আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কুক, স্টুয়ার্ড এই সকল পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 2.50। এরপরে যে পদটি আছে টু পাস, এখানে 8ম শ্রেণী পাস করেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এমডিসি নৌয়ের ক্ষেত্রে আপনার জিপিএ থাকতে হবে 3.00। এই সকল যোগ্যতা থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, অনেকেই প্রশ্ন করে থাকেন একজন প্রার্থী কি সকল পদে কি আবেদন করতে পারবে। হ্যাঁ, অবশ্যই একজন প্রার্থী যদি চায় এই সকল পদে কিন্তু সে আবেদন করতে পারবে। কারণ হচ্ছে এই সকল পদের মাঠ কিন্তু আলাদা আলাদা দিনে হয়ে থাকে, আর মাঠের কার্যক্রম এখানে কিন্তু আপনাদের মাঠে যাওয়ার জন্য কিন্তু কোনো প্রকার SMS আসে না। আপনারা যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাদের এই রকম এডমিট কার্ডের উপরে কিন্তু আপনাদের কবে মাঠ হবে সেই ডেটটা দেওয়া থাকে। তাই প্রত্যেকটা পদের মাঠ কিন্তু আলাদা আলাদা দিনে হয়ে থাকে। তাই যদি একজন প্রার্থী চায় সকল পদে কিন্তু সে আবেদন করতে পারবে। তো এরপরে আমরা দেখে নেব এখানে আবেদন করতে বয়স কত থাকতে হবে। যেমন বাংলাদেশের পুরুষ নাগরিক শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু মহিলা প্রার্থী আবেদন করতে পারবে না।
এখানে দ্বিতীয় নম্বর যে কথাটি বলেছে, সাঁতার জানা অবশ্যই আপনার সাঁতার জানতে হবে। যারা সাঁতার পারেন না তারা কিন্তু এখানে আবেদন করবেন না। এরপরে অবিবাহিত আপনার থাকতে হবে, থাকলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন। যারা বিবাহ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। বয়স যেটা থাকতে হবে 1 জুলাই হতে 2026 তারিখ 17 থেকে 20 বছরের ভিতরে আপনার বয়স থাকতে হবে। থাকলে কিন্তু আপনি এই সকল পদে কিন্তু আবেদন করতে পারবেন, শুধুমাত্র এমওডিসি নৌয়ের ক্ষেত্রে নয়। 17 থেকে 20 বছরের ভিতরে থাকলে কিন্তু আপনি একজন নাবিক পদে কিন্তু যোগদান করতে পারবেন বা আবেদন করতে পারবেন, ঠিক আছে। শুধুমাত্র এমওডিসি নৌয়ের ক্ষেত্রে আপনার 17 থেকে 22 বছরের ভিতরে থাকতে হবে, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ 17 বছরের ভিতরে যদি আপনার বয়স থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 17 বছরের একদিন কম হলেও এখানে আবেদন করতে পারবেন না, 22 বছরের বেশি হলেও এখানে আবেদন করতে পারবেন না। এরপরে দেখে নেব এখানে মাঠ কোথায় হয়। এখানে প্রথম নম্বর যে আপনার মাঠের কার্যক্রম হবে সেটা হচ্ছে বনজার ঢাকা খিলকেত, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম হবে। এরপর কেন্দ্রের নাম দ্বিতীয় যেটা হচ্ছে শহর খলিশপুর খুলনায় কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম হবে। তৃতীয় নম্বর যে আপনার মাঠের তৃতীয় নম্বর কেন্দ্র যেটা আছে টাইগার পার্ক চট্টগ্রামে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম হবে। সকল প্রার্থীর মাঠ কিন্তু একই জায়গায় হবে না, আলাদা আলাদা জায়গায় হবে। যেমন কি এখানে যদি আপনার জেলার নাম দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি এখানে খলিশপুরে খুলনায় কিন্তু আপনার মাঠ হবে, ঠিক আছে। এরপরে জেলার নাম যদি আপনার এখানে দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার মাঠের কার্যক্রম হবে চট্টগ্রামে, ঠিক আছে। আপনাদের জেলার নাম যদি এখানে দেওয়া থাকে তাহলে আপনার মাঠ হবে ঢাকা খিলকেতে, ঠিক আছে। এরপরে আপনার দেখা হবে প্রাথমিক মেডিকেলে কি কি দেখা হয় আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এবং ছোট্ট পরিসরে একটু কথা বলি, প্রাথমিক মেডিকেলে কি কি দেখা হয়, যেমন এখানে আপনাদের 2 হাঁটু লেগে যায় কি না, এবং শরীরে কাটা দাগ আছে কি না, এবং আরও এভরিথিং যে সকল সমস্যাগুলো আপনারা যাদের এইরকম সমস্যা আছে তারা দেখতে পারেন এই ভিডিওটি। 2 হাঁটু ভি করে দাঁড়ালে 2 হাঁটু যদি একে অপরের সাথে লেগে যায় তাহলে আপনার ডিফেন্সের চাকরি হবে না। এই সমস্যা নিয়ে যদি আপনি মাঠ করতে যান তাহলে মাঠ থেকে আপনাকে আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এই রকম নকনি সমস্যা আছে তারা ব্যবহার করতে পারেন এই নকনি কাঠ। এই নকনি কাঠ ব্যবহার করে মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে আপনাদের হাঁটু ফাঁক হবে, এটা গ্যারান্টি সহকারে আপনাকে দেওয়া হবে। আপনারা যারা চান যে এই নকনি কার্ডটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই নকনি কার্ডটি সংগ্রহ করতে পারেন। এই ভিডিওটি দেখলে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক সম্পর্কে আপনারা যত ধরনের মেডিকেল সমস্যা আছে সকল সমস্যার সমাধান পাবেন, এবং কি কি সমস্যার কারণে আপনাকে আনফিট করে দেওয়া হবে সেটাও আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা যারা ডিফেন্সের জব সংক্রান্ত তথ্য সবার আগে পেতে চান অবশ্যই আমাদের ডিফেন্স কেয়ার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।